আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আশা করি গত পবিত্র শবে বরাত রজনীতে ইবাদত বন্দিগি আল্লাহর কাছে দোয়া করে কাটিয়েছেন। আমি খুবই দুঃখিত, কেননা শবে বরাত নিয়ে কোনো আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। কিন্তু যদি আপনারা আমাকে বলেন, তাহলে আমি শবে বরাত নিয়েও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সারা বিশ্বজাহানের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রকাশ্যে ইসলাম প্রচার নিয়ে, এবং আমরা আরো পর্যালোচনা করব তার ইসলাম প্রচারের সময় কাফির মুশরিকদের কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ধর্ম মেনে নিয়েছিল, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম এবং তাকে উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এবং আরো জানবো কুরাইশদের বিরোধিতার কারণ কি ছিল। আপনাদের মনে হতে পারে ভিডিওটি অনেক বড়, কিন্তু না, দেখতে থাকুন। আশা করি ভিডিওটির কোনো পয়েন্টে বিরক্তি বা বোর অনুভব করবেন না। 3 বছর গোপনে ইসলাম প্রচার করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে 613 খ্রিস্টাব্দে ইসলাম প্রচার শুরু করেন। তার উপর আদেশ হয়, আপনাকে যে বিষয়ে আদেশ প্রদান করা হয়েছে তা স্পষ্টভাবে জনগণকে শুনিয়ে দিন, আর এ ব্যাপারে মুশরিকদের পরোয়া করবেন না। এ নির্দেশ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরবর্তী সাফা পর্বতে আরোহণ করেন এবং সকল গোত্রের সর্দারকে উদ্দেশ্য করে বলেন, হে কুরাইশগণ, আজ যদি আমি বলি এই সাফা পর্বতের পশ্চাতে একদল প্রবল শত্রু তোমাদেরকে আক্রমণ করার অপেক্ষায় রয়েছে, তবে কি তোমরা সে কথা বিশ্বাস করবে? সকলেই জবাব দিল, নিশ্চয়ই বিশ্বাস করব, কারণ এ পর্যন্ত তুমি কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলনি। এরপর তিনি বললেন, আমি কথা বলি যে তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তবে তোমাদের উপর কঠিন শাস্তি আরোপিত হবে। এ কথা শুনে তার পিতৃব্য আবু লাহাব সহ সকলেই ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল। বন্ধুরা, এর জন্যই আল্লাহ তাআলা কোরআনে সূরা লাহাব নাজিল করেছেন, যেখানে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। প্রকাশ্যে প্রচারণার ফলে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে, কিন্তু মক্কার কুরাইশগণ তীব্র বিরোধিতা শুরু করে এবং তার উপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালাতে শুরু করে। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহল প্রভৃতি নেতৃস্থানীয় ব্যক্তিগণ তার বিরোধিতা করতে থাকে। কুরাইশরা হযরতকে ঠাট্টা বিদ্রূপ উপহাস শুরু করে। তাকে তারা ধর্মদ্রোহী, পাগল আখ্যা দেয়। নাউজুবিল্লাহ। পাথর ছুঁড়ে আঘাত ও আবর্জনা ফেলে অপমান ও লাঞ্ছিত করে। কিন্তু তিনি ও তার অনুসারী মুসলমানগণ তাদের বিশ্বাসে অটল এবং অনড় থাকেন। প্রলোভন, অত্যাচার এবং নির্যাতনে কোনো ফল না পাওয়ায় তারা মুসলমানদের উপর উৎপীড়ন ও নির্যাতন বৃদ্ধি করতেই থাকে। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো কুরাইশদের বিরোধিতার কি কারণ ছিল। কারণ ইতোমধ্যেই জানি যে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সব বিষয়ে বিশ্বাস করত, তার কাছে মাল গচ্ছিত রাখত, এমনকি তারা তাকে আল আমিন উপাধিও দিয়েছিল। কিন্তু তারপরও কেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ধর্ম, ইসলামে বিশ্বাস আনতে পারেনি? এর কারণগুলো হলো, এর মধ্যে অনেক কারণ রয়েছে, তার মধ্যে 3টি কারণ উল্লেখযোগ্য। নাম্বার 1, তৌহিদের আদর্শ কুরাইশদের নীতি বিরুদ্ধ ছিল। নাম্বার 2, ইসলামের আদর্শ ছিল কুরাইশদের স্বার্থ বিরোধী। নাম্বার 3, অর্থনৈতিক কারণ। তো চলুন
এগুলোরও বিস্তারিত জেনে আসি। নাম্বার 1-এ বলেছিলাম তৌহিদের আদর্শ কুরাইশদের নীতি বিরুদ্ধ ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কর্তৃক প্রচারিত ইসলামের মূলতন্ত্র তৌহিদ ছিল কুরাইশদের নীতি বিরোধী। তারা ছিল মূর্তি পূজক, জড়বাদ এবং পৌত্তলিকতায় বিশ্বাসী বলে তারা মূর্তি পূজা বর্জন করতে পারেনি। নিরাকার এক আল্লাহতে বিশ্বাস স্থাপন করা ছিল তাদের পক্ষে কঠিন ব্যাপার। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের পরিবর্তে পরকালে বিশ্বাস ও পুরস্কারের আশ্বাস তাদেরকে বিভ্রান্তিতে নিপতিত করে। তাই একেশ্বরবাদী ইসলামের বিরোধিতা করে সমূলে ধ্বংস সাধনের চেষ্টা করে। তারা বিশ্ব ভ্রাতৃত্ব পছন্দ করত না। সমাজে উচ্চ নিচের ব্যবধান ছিল অনেক। বংশ গৌরব ও আভিজাত্যকেই তারা প্রাধান্য দিত। নাম্বার 2 বলা হয়েছিল ইসলামের আদর্শ ছিল কুরাইশদের স্বার্থ বিরোধী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরবদের বংশগত আভিজাত্য ও কৌলিন্যের উপর কুঠারাঘাত করে সমাজে সাম্য মৈত্রী প্রতিষ্ঠার প্রয়াস পান। ইসলামের সামাজিক সাম্য স্থাপনের প্রচেষ্টা কুরাইশদেরকে বিক্ষুব্ধ করে তোলার প্রধান কারণ ছিল। তারা মনে করেছিল ইসলাম তাদেরকে কৌলিন্য ও পৌরোহিত্যের অধিকার থেকে বঞ্চিত করবে। কুরাইশগণ তাদের দীর্ঘদিনের অন্যায় ও অবৈধ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ এবং পুরোহিত শ্রেণীর ঔদ্ধত্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়ার ইসলামের বিরুদ্ধাচরণ করে। মক্কার শাসক গোষ্ঠী ইসলাম ধর্মের শিক্ষার প্রতি তত বিরূপ ছিল না যতখানি বিরূপ ছিল ইসলামের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের প্রতি। কুরাইশগণ ইসলামের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় বৈপ্লবিক পরিবর্তনের বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োজিত করল এবং প্রতিজ্ঞা করল যে দেহে প্রাণ থাকতে তারা কখনো তাদের পূর্বপুরুষদের পৌত্তলিকতা বিসর্জন দিবে না। হযরতের এবং নবমুসলমানদের উপর তারা দ্বিগুণ জুলুম এবং উৎপীড়ন চালাতে লাগলো। 3 নম্বরে যে বলা হয়েছিল অর্থনৈতিক কারণ। কাবার ঘরের পৌরোহিত্য ও রক্ষণাবেক্ষণ করার ফলে কুরাইশদের প্রচুর অর্থগম হয়। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে তাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতাও বৃদ্ধি পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত একেশ্বরবাদ ইসলাম প্রতিষ্ঠিত হলে এবং ইসলামী অনুশাসন প্রয়োগ করলে মক্কাবাসী কুরাইশদের অর্থোপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় তারা তার বিরুদ্ধে বিরোধিতা করেছিল। তো প্রিয় দর্শক, এই ছিল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের এক অনন্য ঘটনা। তাকে ইসলাম প্রচার করতে বহু কষ্ট পোহাতে হয়েছে। স্বীয় মাতৃভূমি ত্যাগ, তাইফের ময়দানে পাথর নিক্ষেপ, একাধিক যুদ্ধ, অপমান সব সহ্য করতে হয়েছে আমাদের বিশ্বনবীর। তবু তিনি ইসলাম প্রচার থামিয়ে রাখেননি। তাই ঠিকই একদিন ইসলামের বিজয় ঘটল। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সমর্থন করতে চাইলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।